আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানার সদর দপ্তরে এক অনুষ্ঠানে কোনো অপরাধী যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। জিএম তসলিমের রিপোর্ট। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দফতরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৭২ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। বাংলাদেশ পদক এর জন্য এই বছর ১২ জন কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং ২৪ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা লাভ করেন। অনুষ্ঠানে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে যোগ্যতার পরিচয় দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও বেশি কৌশলী হবার সতর্ক করেন, বাহিনীর যেসব সদস্য সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদেরকে ছাড় না দেওয়ার। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বিজিবি অনেক সুসজ্জিত বলেও দাবি করেন তিনি। বিগত এক বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাহিনীর ৩৫,০০০ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয় অনুষ্ঠানে। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।